আমরা মনে করি ইউনূস সরকার জাতীয় পার্টির জন্য একটা আইয়ামে জাহেলিয়াতের সময় দিয়েছে। আমরা কেরানীগঞ্জে মিটিং করতে গেছি, সেখানে দেখেছি আমাদের অডিটোরিয়ামে তালা দিয়ে দিয়েছে। আমরা দিনাজপুরে গিয়েছি, আগের দিন অডিটোরিয়ামে তালা দিয়ে দিয়েছে। আমরা ময়মনসিংহে যাবো, আগের দিন এনসিপি সহ সবাই বলে যে জাতীয় পার্টিকে মিটিং করতে দেওয়া হবে না। অর্থাৎ জাতীয় পার্টি যদি 2 বছর মাঠে থাকতে পারতো, জাতীয় পার্টি যদি বক্তব্য দিতে পারতো, জাতীয় পার্টি যদি ঘুরে বেড়াতে পারতো, রাজনৈতিক কর্মসূচি করতে পারতো, জাতীয় পার্টি হয়তো সরকার গঠন করত। সেই ভয় থেকে, সেই আশঙ্কা থেকে একটা আনহুলি অ্যালায়েন্সের মাধ্যমে জাতীয় পার্টিকে রাজনীতি থেকে দূরে রাখার জন্য, জাতীয় পার্টিকে ভয় দেখানোর জন্য পার্টি অফিসে আগুন দেওয়া হয়েছে, আমাদের নেতাকর্মীর নামে মামলা দেওয়া হয়েছে, আমরা ভোটে যেন অংশগ্রহণ করতে না পারি সে হুমকি দেওয়া হয়েছে। আমরা যখন নির্বাচন কমিশনে আপিল শুনানি করছিলাম, সেই সময় আমাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে এবং নির্বাচন কমিশনাররা আপিল শুনানি বাদ দিয়ে ওই তথাকথিত আন্দোলনকারীদের বক্তব্য শুনে আধা ঘন্টা আপিল শুনানি বক্তব্য বন্ধ রেখেছিলেন। অর্থাৎ একটা মবের কাছে নতজানু হয়েছিল সরকার, মব সরকারকে সৃষ্টি করেছিল ইউনূস সরকারকে, ইউনূস সরকার মবকে সৃষ্টি করেছিল। ইউনূস সরকার আর মব একে অপরের পরিপূরক ছিল। তারা দুজনে মিলে জাতীয় পার্টিকে সংসদের বাইরে রাখার জন্য একটা নীল নকশা করে এবং সেই নীল নকশা কিছুটা সাময়িক সফল হয়েছে। কিন্তু আমাদের চ্যালেঞ্জ ছিল আমরা ভোট করব, আমাদের চ্যালেঞ্জ ছিল আমরা নির্বাচনে থাকব, আমাদের চ্যালেঞ্জ ছিল আমাদের মার্কা ব্যালটে থাকবে। ইনশাআল্লাহ এই ভোটে 200টির উপরে আসনে জাতীয় পার্টির মার্কা ব্যালটে ছিল। 2008 সালের পরে এই প্রথমবারের মতো এত আসনে জাতীয় পার্টির মার্কা ব্যালটে ছিল। অর্থাৎ জাতীয় পার্টি নতুন ভাবে প্রাণ ফিরে পাচ্ছে ভিন্ন ভাবে। আমরা সংসদে যেতে পারিনি, এটা নিয়ে আমাদের কোনো দুঃখ নাই। আমরা রাজনৈতিক দল, আমরা রাজপথে থাকবো জনগণের আহ্বান নিয়ে, জনগণের দাবি নিয়ে, জনগণের প্রত্যেকটি জনবান্ধব ইস্যুতে আমরা কথা বলবো, আন্দোলন করব, মত প্রকাশ করব, জনমত তৈরি করব। রাজনৈতিক দল আমরা মনে করি এই ভোটে জাতীয় পার্টির যে অন্যায় করা হয়েছে, জাতীয় পার্টির নেতা কর্মীরা, জাতীয় পার্টির সমর্থকরা সেই অন্যায়ের সমুচিত জবাব দেবে। আমরা মনে করি ইউনূস সরকার জাতীয় পার্টির জন্য একটা আইয়ামে জাহেলিয়াতের সময় দিয়েছে। এই 1.5 বছর আমাদের জীবনের ঝুঁকি ছিল, আমাদের পুলিশ দিয়ে নির্যাতন করা হয়েছে, প্রশাসন দিয়ে নির্যাতন করা হয়েছে, আমাদের সাথে বৈষম্য করা হয়েছে। এই বৈষম্যের জবাব দিতে হবে না ভাইরা আমাদের, এই বৈষম্যের জবাব দিতে হবে শক্তিশালী সংগঠন করার মাধ্যমে। আমরা ঐক্যবদ্ধভাবে সকলে গ্রামে যাব, আমরা ইউনিয়নে যাব, আমরা উপজেলায় যাব, আমরা জেলায় যাব, আমরা বিভাগে যাব। আমরা তৃণমূলকে শক্তিশালী করব, নতুন আঙ্গিকে নতুন জোয়ারে তারুণ্যের আওয়াজ জাতীয় পার্টি জেগে উঠবে ইনশাআল্লাহ। এই ভোটে অনেকেই মন খারাপ করেছেন, অনেকেই কষ্ট করেছেন। এই ভোটে যাওয়ার কারণে আপনাদের যে কষ্ট হয়েছে, কষ্ট পেয়েছেন, আমি মহাসচিব হিসাবে সমস্ত দায় নিজের কাঁধে নিয়ে নিচ্ছি। ভোটে যাওয়ার দায়িত্ব সিদ্ধান্ত আমাদের ছিল। আমরা এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে অসংখ্যবার আমরা হলরুম চেয়েছিলাম, আমাদেরকে হলরুম দেওয়া হয়। আমরা কাউন্সিল করার জন্য সব জায়গায় হলরুম চেয়েছি, আমাদেরকে হলরুম দেওয়া হয়। আমরা মনে করি বিগত সময়টা একটা স্বৈরতান্ত্রিক সরকার ছিল, তারা যাকে পছন্দ করেছে তাকে সুবিধা দিয়েছে, যাকে পছন্দ করেছে তাকে হলরুম দিয়েছে, যাকে পছন্দ করেছে তাকে বিদেশে নিয়ে গেছে, যাকে পছন্দ করেছে তাকে এমপি বানিয়ে সংসদে পাঠিয়েছে। আমরা জাতীয় পার্টি সত্যের বিপরীতে সাঁতার কেটে আজকে টিকে গেছি, দাঁড়িয়ে গেছি। 5ম শতাব্দীর আগ পর্যন্ত সমস্ত অঙ্কের হিসাব ভুল ছিল, তার কারণ তখন শূন্যের প্রয়োগ ছিল না। 5ম শতাব্দীতে আর্যভট্ট যখন শূন্য আবিষ্কার করলো, তখন থেকে অঙ্ক সঠিক হওয়া শুরু করলো। আমরা আজকে সংসদের বাইরে আছি, আমরা শূন্য আসন পেয়েছি, কিন্তু আমাদের একটি ক্লিন শীট তৈরি হলো, পরিষ্কার পাতায় জাতীয় পার্টি এখন তার ভবিষ্যৎ। জাতীয় পার্টি কোনো দালালি করবে না, জাতীয় পার্টি কোনো ক্ষমতার মোহে রাজনীতি করবে না, জাতীয় পার্টি জনগণের জন্য রাজনীতি করবে।
জাতীয় পার্টি সুন্দর বাংলাদেশের জন্য রাজনীতি করবে। আমরা মনে করি আমাদের জনগণের সামনে বলার মতো অসংখ্য অসংখ্য দৃষ্টান্ত আছে। আমরা আমরা মনে করি জনগণের সামনে দেখানোর মতো অসংখ্য কাজ আমাদের আছে। এদেশে উপজেলা পরিষদ করেছিলেন অপূর্ণবন্ধু হোসেন বাংলাদেশ সাহেব, এবং সিরাজুল হক সে সময় বলেছিলেন দাদাভাই যে এটি একটি অনবদ্য কাজ, এর মাধ্যমে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হচ্ছে এবং এরশাদ সাহেবের সমর্থন দেওয়া উচিত। আমরা মনে করি আমাদের যে অতীত কাজগুলো আছে সেগুলো আমরা যদি জনগণের সামনে তুলে ধরি, আমাদের যে অতীত কাজগুলো আছে সেগুলো যদি আমরা জনগণকে জানাই, জনগণ আমাদের দিকে ফিরে আসবে, আমাদের ভোট আসছে এবং সেই ভোটগুলো আমাদের জেগে তুলতে হবে। আমরা যে নির্বাচন করেছি সেই নির্বাচনে আমরা দেখেছি, এই চুপ থাকেন, আমরা যে নির্বাচন করেছি সেখানে আমরা দেখেছি আমাদেরকে কোন কোন সেন্টারে 0 ভোট দেওয়া হয়েছে, কোন সেন্টারে 3 ভোট দেওয়া হয়েছে, কোন সেন্টারে 4 ভোট দেওয়া হয়েছে, কোন কোন আসনে 3000 ভোট দেওয়া হয়েছে, যেখানে 4 লক্ষ ভোটার। আমরা যেখানে এমপি ছিলাম একসময়, উপজেলা চেয়ারম্যান ছিলাম, সেখানে আমাদের মাত্র 3000 ভোটার দেওয়া হয়েছে। অর্থাৎ আমাদের ভোটগুলো অন্য কোনো মার্কায় ঘুরিয়ে দেওয়া হয়েছে, স্টাফিং হয়েছে। এর মাধ্যমে একটা ইতিহাসের কলঙ্কজনক নির্বাচন হয়ে গেল, যেখানে জাতীয় পার্টি সংসদে নাই। কিন্তু আমরা সামনের দিনগুলোতে রাজপথে আমরা গভীর দুঃখের সাথে দেখেছিলাম নির্বাচনের কিছু সময় জাতীয় পার্টিকে মিডিয়া থেকে আউট করে দেওয়া হয়েছে। কোন মিডিয়াতে জাতীয় পার্টির সঠিক খবরগুলো ছাপানো হতো না। অর্থাৎ একটা কেন্দ্রীয় জায়গা থেকে একটা নীল নকশা, একটা ব্লুপ্রিন্ট, একটা ইঞ্জিনিয়ারিং বাস্তবায়ন করা হয়েছে। ডক্টর ইউনূসের সরকার, আমরা তাদের সমালোচনা করেছিলাম, তার ভোটে আমাদেরকে প্রতিশোধ নিয়েছে। আমরা মনে করি কোন একদিন এই যে বিমানের আচরণ, এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং, এটাও বিচার একদিন হবে। জাতীয় পার্টি বাংলাদেশের একটা সুপ্রাচীন দল, এই সুপ্রাচীন দল বাংলাদেশের রাজনীতির অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে, থাকবে। আমরা সামনের দিকে জনগণের জন্য রাজনীতি করবো। নতুন যে সরকার এসেছে, আমরা ভোটে যাওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ ছিল আমরা যে কোনো মূল্যে ইউনূস সরকারের প্রস্থান চাচ্ছিলাম। একটি ভোটের মাধ্যমে প্রস্থান হবে, সেজন্য আমরা ভোটে অংশগ্রহণ করেছি। অনেকগুলো কারণের মধ্যে এটা একটা, এবং আল্লাহর কাছে শুকরিয়া যে ইউনূস সরকারের আজকে বিদায় হয়েছে, এবং নতুন সরকারকে আমরা এই কারণে স্বাগত জানাই। আমরা আশা রাখি নতুন সরকার অন্তর্ভুক্তিমূলক হবে, গণতান্ত্রিক হবে, পরবর্তী সহিংস হবে, গণতান্ত্রিক হবে। আমরা বেশ কিছু ভালো পদক্ষেপ নতুন সরকার নিয়েছে, তবে আমরা একটা বিষয়ে অত্যন্ত শঙ্কিত। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে যে প্রক্রিয়ায় বাদ দেওয়া হয়েছে এবং যে প্রক্রিয়ায় নতুন গভর্নর নিয়োগ করা হয়েছে, পুরো বিষয়টি অত্যন্ত বেআইনি, অত্যন্ত অসাংবিধানিক এবং বাংলাদেশ ব্যাংক অর্ডারের ভায়োলেশন করে করা হয়েছে। যাকে গভর্নর দেওয়া হয়েছে তার কোনো পূর্ববর্তী অর্থনীতিবিদ হিসেবে কোনো অভিজ্ঞতা নাই, তার কোনো আর্টিকেল নাই, তিনি একজন ব্যবসায়ী এবং একজন গ্রাজুয়েট, পিএইচডি নাই, প্রফেসর, এবং তার বিরুদ্ধে সুস্পষ্টভাবে 86 কোটি টাকার ঋণ পুনর্তফসিলের অভিযোগ আছে। এবং যিনি নিজেই ঋণ পুনর্তফসিল করেছেন তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিভাবে হবেন, এবং এটি আইনের সাথেও মিসকন্ডাক্টের মধ্যে পড়ে যাচ্ছে। আমরা মনে করি যে সরকারের অর্থনৈতিক অগ্রযাত্রায় গড্ডলিকা প্রবাহের একটা নিদর্শন হয়ে গেছে এই গভর্নরের নিয়োগ দেওয়া। আমরা আশঙ্কা করি এই গভর্নরকে দিয়ে অকাজ কুকাজ করানো হতে পারে, এবং তাকে অকাজ কুকাজ করানোর জন্য তাকে নিয়ে আসা হয়েছে ক্যামোফ্লেজ হিসাবে। পিছনে পর্দার আড়ালে হাজার হাজার কোটি টাকা লুট হতে পারে, হাজার লক্ষ কোটি টাকা দেশের সম্পদ চুরি হতে পারে। আমরা সেই আশঙ্কা থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এবং অতি সত্ত্বর এই গভর্নরকে পরিবর্তন করে একজন দক্ষ অর্থনীতিবিদ, যিনি ম্যাক্রো ইকোনমিক্স বুঝবেন, যিনি মুদ্রানীতি বুঝবেন, যিনি ব্যাংক ব্যবস্থাপনা বুঝবেন, তাকে যেন নিয়োগ দেওয়া হয়, আমরা সেই দাবি সদরে জানাচ্ছি। আমরা আমাদের বক্তব্য দীর্ঘায়িত করবো না, জাতীয় পার্টি শুরু করবো। পাশাপাশি বিভিন্ন বিভাগকে আমরা ঢাকায় রাখবো, যারা এসে আমাদেরকে পরামর্শ দেবেন। আপনাদের জন্য জাতীয় পার্টি, জাতীয় পার্টির জন্য আপনারা, আপনারা আছেন তাই জাতীয় পার্টি আছে। আপনারা পরামর্শ দিবেন, আপনাদের পরামর্শ মাফিক আমরা দলটি গঠন করব। 91 সালে আমার বয়স ছিল মাত্র ক্লাস 5 পড়তাম, তখনও কিন্তু আমরা তীব্র বৈষম্যের শিকার হয়েছিলাম। আমাদের সমস্ত মন্ত্রীরা জেলে ছিল, এরশাদ স্যার জেলে ছিলেন, কিন্তু আমরা ভোট করেছিলাম। এবারে আমাদের 4 জন প্রার্থী জেলে ছিলেন, 4 জন প্রার্থী।
তার মধ্যে গোলাম কিবরিয়া টিপু, বরিশালের জনপ্রিয় নেতা, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, ওনাকে 13টি মামলায় একের পর এক শো অ্যারেস্ট দেখা হয়েছে। এবং পাশাপাশি আমরা যখন তার জন্য নট টু অ্যারেস্টের অর্ডার নিয়ে আসলাম, তারপরেও তাকে জেল থেকে বের করতে দেওয়া হয়নি, তারপরেও তাকে জেলে রাখা হয়েছে। অর্থাৎ জাতীয় পার্টির জনপ্রিয় প্রার্থীকে ভোট করতে দেওয়া হবে না, এমন একটি ভুল নকশা তাদের ছিল। এই সম্প্রতি আমরা দেখলাম যে রাজশাহী ডিআইজি সাহেব একটা চিঠি ইস্যু করেছে যে যারা নিষিদ্ধ সংগঠনের লোক, তারা যদি আবার সংগঠন করে তাহলে তাদেরকে শোন অ্যারেস্ট করতে হবে। এই চিঠিটি প্রমাণ করে যে এটা অগণতান্ত্রিক, সংবিধান বিরোধী, আইনের শাসনের বিরোধী। আপনি কখনো কাউকে শোন অ্যারেস্ট করতে নির্দেশ দিতে পারেন না। শোন অ্যারেস্ট আপনি তখনই করবেন যখন কারোর বিরুদ্ধে আপনি সুনির্দিষ্ট অভিযোগ পাবেন কিন্তু তার নামটি মামলায় নেই। কিন্তু আপনি এখানে ঘণ্টালিকা প্রবাহের মতো গণভাবে শোন অ্যারেস্ট করার নির্দেশ দিচ্ছেন। আমরা অতীতে এরকম নির্দেশনা দেখেছিলাম, সেটি যেন পুনরাবৃত্তি না ঘটে সেটি খুব গুরুত্বপূর্ণ। আমরা আজকে রমজানের মহিমায় সকলে মহিমান্বিত হব। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় স্যাক্রিফাইস হচ্ছে না খেয়ে থাকা। স্রষ্টার দৃষ্টির জন্য আমরা না খেয়ে থেকে, আমরা অনাহারে থেকে এই রমজান পালন করি এবং এই রমজানের মহিমায় বাংলাদেশের সকলে অতীত ভুলে গিয়ে, অতীতের কন্টেন্ট মেমোরি বাদ দিয়ে, জিজ্ঞাসা বাদ দিয়ে, প্রতিহিংসা বাদ দিয়ে নতুন বাংলাদেশ গড়ার জন্য স্বপ্ন দেখি। সকলে একত্রিত হয়ে দেশের জন্য কাজ করি। একটাই দেশ, একটাই করবে, একটা দেশেরই মানুষ একটা, সেই দেশটাকে আমাদের বাঁচাতে হবে। সকলে মিলে একসাথে আমরা সরকারের সঠিক কাজের প্রশংসা করব, সরকারের বেঠিক কাজের তীব্র সমালোচনা করব। সরকারকেও সমালোচনা সহ্য করার ক্ষমতা অর্জন করতে হবে। আমি মনে করি জাতীয় পার্টি সেই সঠিক দায়িত্বটি অতীতেও পালন করেছে। তবে আমরা শৃঙ্খলিত ছিলাম, অস্বীকার করবো না, আমরা শৃঙ্খলিত ছিলাম। 14 সালে জিএম কাদের স্যার তখন মন্ত্রী, উনি নির্বাচনে গেলেন না, আমরা গেলাম না, কিন্তু অনেকে আবার গেল। 18 সালে আমরা ভোটে গেলাম, সবাই ভোটে গেল। 24 সালে আমরা ভোটে না গেলে আরেক গ্রুপ ভোটে যেত। প্রতিবারই ভোটের সময় আমাদের কিভাবে শৃঙ্খলিত করা হয়েছে। তো আমরা এখন আর শৃঙ্খলিত না, আমরা এখন মুক্ত। আমাদের রাজনীতি আমরা করব, আমাদের দল আমরা করব এবং আমাদের সাফল্য ব্যর্থতা সবকিছু আমাদের মতো হবে। ইনশাআল্লাহ জাতীয় পার্টি অতি দ্রুত ঘুরে যাবে। সামনে যে নির্বাচনগুলো হবে, স্থানীয় সরকার নির্বাচন, আমরা ইতিমধ্যে আপনাদেরকে অনুরোধ করব স্ব জায়গা থেকে আপনারা প্রার্থীকে উৎসাহিত করেন, প্রার্থী নির্বাচন করেন। মোটামুটি সুষ্ঠু ভোটের আভাস পেলে আমরা সে ভোটে অংশগ্রহণ করব এবং স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমেই জাতীয় পার্টি অতি দ্রুত ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, সকলকে ধন্যবাদ।